আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর যে কোয়েশ্চেন নাম্বার 4 রিভিশন 2 কোয়েশ্চেন নাম্বার 4 মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে 1764 এর মৌলিক উৎপাদকটি আমরা বের করব। তো মৌলিক উৎপাদক বার করার পদ্ধতিগুলো খুবই সোজা। চলো দেখি আমরা একদম সহজভাবে মৌলিক উৎপাদক বের করার পদ্ধতিটা আমরা আলোচনা করি। ঠিক আছে, আমার প্রশ্ন দিছে 1764, এখানে লাস্টে 4 আছে, এর মানে আমাদের জানা আছে যে 2 0 2 এই যে 0 2 4 6 এবং 8 কোনো একটা নাম্বারের পিছনে থাকলে সংখ্যাটা কার দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। সেজন্য এখানে দেখছি আমি পিছনে কত আছে? 4 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হইব। 2 দিয়ে এটা ভাগ করতে পারবো আমি। ঠিক আছে, তাইলে প্রথম ভাগের মধ্যে দেখছি আমি 8 দুগুণা 16, এখানেও আছে 17, এখান থেকে এখানে নিলে আবার গেল 16, 8 দুগুণা 16, এখানে আছে 4, 2 দুগুণা 4। আশা করছি বুঝা গেছে এই স্টেপটা। এখানে আবার এগুলো খুব সোজাই, তোমরা ক্লাস 8 করিয়ে আইছো। 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 2 একে 2। এখন দেখতে পাওয়া যায় যে এইখানের মধ্যে কত আছে? লাস্টের মধ্যে কোনো ধরনের 2 বা এই জায়গায় কোনো সংখ্যাটা নাই, তাইলে এখানে 1 আছে, তাইলে এগুলার প্লাস করবো আমরা। 4 আর 4 কত হইল? 8 আর 9, কত হইছে? 9। তার মানে 9, যদি 9 রে আমরা জানি 9 কার দ্বারা বিভাজ্য? 9 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, এরকম 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই টেবিলটা কার দ্বারা ভাগ করতে পারবো? আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। এর মানে এই টেবিলটা আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 একে 3, এখান থেকে 1 গেলে এখানে কত হয়েছে? 14 হয়েছে। 3 4 12, 3 4 12 হয়েছে। এখন এখানে আছে 2, 2 এখানে গেলে 21, 3 7 21। আশা করছি বুঝা গেছে স্টেপটা। এখন দেখলাম এখানে 14, এখানে কত আছে দেখো? 7, 8 9 10 11 আর 12, এর মানে এটা কি দিয়ে যাইব? 3 দ্বারা বিভাজ্য। এর মানে এই নাম্বারটা লাইনটা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা। 3 4 12, 3 4 12, এবং এখানে কত আছে? 2 10 27, 3 9 27। এখন দেখা যায় এখানে 49 হয়েছে। 49 আমরা বিভাজ্য হতে পারি 7 7 49। আশা করছি বুঝা গেছে এই উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির যে উৎপাদক বাইর করার যেটা হয়েছে। অতএব এর উৎপাদক হলো, এখানে দেখো দেখা আছে 2 2 3 3 7, তাহলে আমি কি লিখবো? 2 into 2 into 3 into 3 into 7 into 7। তাহলে আমি দেখতে পাইলাম যে এর উৎপাদক কত বাইরেছে? 2 into 2 2 into 2 into 3 into 3 into 7। তাইলে এখানের মধ্যে এটা কি বাইর করবো? আমি রুট বাইর করবো। রুট বাইর করার পরে দেখতে পাইলাম আমি রুট বাইর করতাম 1764, 1764 এর রুট বাইর করতাম। রুট বাইর হলে আমি কি তাইব? এখান থেকে কি নিতে পারবো? জোড়া সংখ্যাটা। এই যে এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার আছে, 3টা পেয়ার আছে। 2 into 3 into 7, ইকুয়াল টু দেখতে পাইলাম এখানে আমি কি আছে? 3 7 21, 3 দুগুণা 6, 6 7 42। তো আমার আনসার কত বাইরেছে? 42। দ্যাটস মিন আমার আনসারটা হতে হইব 42। আশা করছি বুঝা গেছে। এখন আলোচনা করবো কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করলেছি, এখন কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করবো। কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করতে গিয়ে আমি ফার্স্টে লিখবো 9 2 1 6। 9 2 1 6 এর এলসিএম বাইর করবো আমি, উৎপাদক বাইর করবো, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি বাইর করবো, উৎপাদক বাইর করবো আমি। কিতাব বাইর করবো 2 দিয়ে যাইব, কারণ এখানে 6 আছে। ফার্স্টে আমার কত পাইলাম? 4 দুগুণা 8, 4 দুগুণা 8। এরপরে আমি দেখলাম এখানে কত আছে? এদিকে 1 গেলে 12 আছে। 6 দুগুণা 12, 6 দুগুণা 12, এখানে একটা শূন্য বসাইমু।
এখানে একটা শূন্য বসাইমু। কেননা শূন্য বসাইমু, কারণটা হয়েছে গিয়া এখানে একবার পুরো একদম ফাঁকা গেছে সেই জন্য শূন্য বসাইতে হলো, মানে যোগ করছি। এরপরে এখানে কিটা 8 দুগুণা 16, কত হয়েছে 8 দুগুণা 16। এরপরে আবার নেক্সট লাইন করবো। নেক্সট লাইন করতে গিয়ে 8 আছে, এর মানে 2 দিয়ে করতে পারবো আমি। এটা 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 0, এরপরে 4 দুগুণা 8। এখন আবার দেখা যাক আমার এই সংখ্যাটা আবার 2 দিয়ে যাইব, কেননা লাস্টে 4 আছে। 2 একে 2, 2 একে 2, এখান থেকে 1 এখানে গেলে 10, 5 দুগুণা 10, আর বাদে 2 দুগুণা 4। তাহলে দেখা যাক এই সংখ্যাটার পিছনে 1152 আছে, এর মানে লাস্টে 2 আছে, এর মানে এই সংখ্যাটা কি হইব আবার 2 দিয়ে বিভাজ্য হইব। আবার 2 দিয়ে নিলাম, 5 দুগুণা 10, কত যার 5 দুগুণা 10, 5 দুগুণা 10 পাইছি আমি কেন। এরপরে কত দেখলাম, ইন থেকে 1 নিলে 15, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, এ থেকে 1 নিলে কত হইব 12, 6 দুগুণা 12। দেখা যায় এখানে পিছনে 6 আছে, এর মানে 2 দিয়ে বিভাজ্য। আবার 2 দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করতে পারবো, করা সম্ভব। 2 দুগুণা 4, এখান থেকে 1 কেন নিলে 17, 8 দুগুণা 16, এখান থেকে এখানে 1 নিলে 16, দেখতে পারলাম 8 দুগুণা 16। আশা করছি বোঝা গেছে। এখন দেখলাম এখানেও 8 আছে, সেই জন্য আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। 2 একে 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, এখানে পিছনে 4 আছে, এরপরে এর মানে কি হইব, এটা 2 দিয়ে বিভাজ্য। 7 দুগুণা 14, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, এরপরে বোঝা যায় লাস্টে 2 আছে, এর মানে এটা কত দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য করতে পারবো। 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এখান থেকে 1 নিলে 12, 6 দুগুণা 12, এর মানে বোঝা যায় এখানে আবার 6 আছে, 2 দিয়ে বিভাজ্য। 2 একে 2, এখান থেকে 1 নিলে 16, 8 দুগুণা 16, এখানে এখনো 8 আছে পিছনে লাস্টে, এর মানে এটা কি 2 দিয়া বিভাজ্য। 9 দুগুণা 18, এখন এখানে 3 হয়ে গেছে, 9 হয়ে গেছে, এর মানে 3 দিয়ে বিভাজ্য আছে। এটা আমি কি করতে পারবো, 3 তিরিকা 9, 3 তিরিকা 9। অতএব ইহার মৌলিক উৎপাদক হলো, এখানে দেখলাম 2, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10টা 2 আছে, 10টা 2 আর 3টা 3, ঠিক আছে। এটা আমরা লিখিলাই সেইগুলো, এই যে এখানে 10টা 2 আছে এটা আমরা লিখছি, এবং এখানে পেয়ার বানাইছি প্রত্যেকটার 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। তো প্রত্যেকটা জোড়ার থেকে একটা একটা নিয়ে এখানে 2টা 2 পাইছি, এরপরে এই যে 3-এর 1 জোড়া, 1 জোড়ার থেকে একটা নিয়েছি, টোটাল মাল্টিপ্লাই করার পরে আমরা কত পাইছি আনসার 96। আশা করছি বোঝা গেছে। নেক্সটের যে অপশনগুলো আছে আমি সরাসরি তাড়াতাড়ি দ্রুত করিয়া এখানে যোগ করি, তোমাদেরকে অ্যাড করিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন হলো গিয়া, আমাদের কাছে নেক্সট প্রশ্ন যেটা আছে এটা হলো গিয়া 7744। তো এখন আমরা বাইর করবো 7744 এর মৌলিক উৎপাদক। 7744 এর মৌলিক উৎপাদক আমরা বাইর করবো এখন। তাহলে দেখতে পেলাম আমরা এই যে এই সিচুয়েশনে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারবো। যেমন দেখো তোমরা মাল্টিপ্লাই করতে সময় লাস্টে যখন 111 তখন 11 ছাড়া আর যায় না। তারপরে আমরা এখানে কয়টা 3টা 6 হয়েছিল, তারপরে এখানে কয়টাও 3বার 2 হয়েছে, 6বার 2 হয়েছে। তো প্রত্যেকটা পেয়ার নিছি, প্রত্যেকটা পেয়ার থেকে একটা একটা উঠাইছি, এবং 11 একটা পেয়ার, সেই জন্য একটা আনসার কত হয়েছে আমাদের। এগুলোর মাল্টিপ্লাই করার পরে আমার আনসার হয়েছে 88। আশা করছি বোঝা গেছে অঙ্কটা খুবই সহজ এগুলা। এখন আমরা 9801 এর এলসিএমটা বাইর করবো, এবং এটা 4 নম্বরের লাস্ট কোয়েশ্চেন। তাহলে দেখা গেল এটার এলসিএম আমরা বাইর করে লিছি। এটার এলসিএম যেহেতু এটা লাস্টে কোনো কিছু আসে, যে 20 আসলো না, সেজন্য এটা 3 দিয়ে এলসিএম বাইর হয়েছে। এখন এলসিএমগুলোর আমরা কিতা করবো, ইহার মৌলিক উৎপাদক হিসাবে বিস্তৃতভাবে লেখমু এবং ইহাতে সলভ করবো। তাহলে দেখা যাচ্ছে এলসিএমটা বাইরে গেছে, এবং এলসিএম বাইরের পরে দেখা গেল 3 × 3 × 3 × 3 × 11 × 11। তাহলে দেখা যাচ্ছে 3-র কয়েকটা জোড়া, একটা পেয়ার, 2টা পেয়ার আর 3টা পেয়ার। 3টা জোড়া, 2টা জোড়া 3 আছে, একটা জোড়া কি আছে 11 আছে। তাহলে আমি কি লিখতে পারবো 3 × 3 × 11। এগুলার মাল্টিপ্লাই করে যেগুলো পারবো, এটা আমার উপরে কি মৌলিক উৎপাদক। তো এটা আমার মৌলিক।
9801 এবং 9801 এর মৌলিক উৎপাদক আমি কত পাইছি 99। আশা করছি বোঝা গেছে অঙ্কগুলা কোনো ধরনের কনফিউশন নাই, আশা করছি বোঝা গেছে একদম সহজভাবে সহজ পদ্ধতিতে। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে আমি প্রথমেই আনসারটা তোমাদের জন্য প্রিপেয়ার করে দিয়েছি, যেহেতু একটু সময়ের অপচয় হয়ে যায়। সেখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 1525 হয়েছে নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই প্রশ্নটা দিকে ওখানে ডরানির কোনো কিছু নেই, কেননা এখানের মধ্যে কিতা আছে জানো, এখানের মধ্যে এই সংখ্যাগুলো আমরা সেম উৎপাদক বাইর করিয়া যে সংখ্যাটার কি হইতো না, পেয়ার হইতো না, মানে জোড়া রইতো না, ওই সংখ্যা দিয়ে পূরণ করলে আমরা কিতা করবো, এটার জয় বাইরে যাব। তো আমরা এই 15টা এখানে যদি করি 3 5 15 0 জ্ঞানের মধ্যে বইছি, তার গড়টা শেষ হয়ে গেছে, তার সেই জন্য 5 5 25, এখানে মধ্যে দিল 5 6 30 আর 5 1 5 5 61। তো তার উৎপাদক কত হইব গিয়া, এই সংখ্যাটার উৎপাদক পাইব গিয়া আমি 5 into 61। তাহলে এর মানে কি তাইছে, এর মানে কি দেখতে পাইলাম আমি 5 এর কিতা আছে, পেয়ার আছে, জোড়া আছে, কিন্তু 61 এর জোড়া নাই। সেই জন্য 61 এর জোড়া আরে যদি আরেকবার 61 দিয়ে যদি পূরণ করি তাহলে সংখ্যাটা কি তাইব, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাব। তাহলে আমার আনসার হইব গিয়া 61 দিয়ে পূরণ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝা গেছে প্রশ্নটা একদম সহজভাবে এটা। এখন নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পারলাম কিটা কইছে 1008 যেহেতু 8 আছে এখানে আমি কিতা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 2 দিয়ে, আবার 4 আছে যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 2 আছে 2 দিয়ে মাল্টিপ্লাই 6 আছে, 2 দিয়ে 3 আছে গেছে, এখানে 3 দিয়ে করা যায়, 3 দিয়ে করা গেছে না, 3 7 21। তাইলে এখন দেখতে পারলাম আমরা এখানে কি আছে, আমি পাইছি 2 into 2 into 2টা 2 4টা 2 না, 2 into 2 into 2 into 2 into 3 into 3 into 7 আমি দেখলাম ওইটা আমি পাইছি। এর মানে দেখা যায় 2 একটা জোড়া পাইছি, আমরা 1 জোড়া 2 পাইছি, এই দেখো 1 জোড়া 2 2 জোড়া 2 3 জোড়া পাইছি না, ওই দেখো 2 জোড়া 2 ওই দেখো 3 জোড়া, কিন্তু 7 জোড়া পাইছি না। তাইলে আমি কিটা কইতে পারমু, 7 দিয়ে পূরণ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কার দ্বারা পূরণ করলে, 7 দ্বারা যদি আমি সংখ্যাটারে পূরণ করি তাইলে এটা কিটা পাইমু, একটা পূর্ণবর্গ সংখ্যা পাইমু। আশা করছি বুঝা গেছে। এখন নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে দেখতে গিয়ে আমি দেখতে পাইলাম নেক্সট প্রশ্ন আমরা কইছে 2028 তে ফার্স্টে 8 আছে, 2 দিয়ে পার করছি, 2 দিয়ে করার পর এখানের মধ্যে জয় গেছে। এরপর দেখা যায় 7 5 7 8 9 10 11 12, তাহলে 7 5 12 হয়েছে, তাইলে 3 দিয়ে যার, এরপরে দেখা যায় 13 না। তো এর মানে আমি কিটা পাইছি, এখানের মধ্যে আমি মৌলিক উৎপাদক যেটা আমি পাইছি, এখানে আমি লিখতে পারবো 2 into 2 into 3 into 13 into 13, 2 into 2 into 3 into 13। তোমরা যদি এই উৎপাদকটাও যদি বুঝতে না, এই যে এখানে যেগুলো উৎপাদক বাইর করছে এগুলো যদি একদম বোঝা না যায় তাহলে কিটা করবা, তাহলে আমার কমেন্ট করিও, তাহলে আমরা কিটা করবো, এটা এই উৎপাদক নিয়ে আবার একটা ডিটেলস ভিডিও আমি রাখি দিব, ঠিক আছে। লম্বা হয়ে যায় সেই জন্য আমি ডিটেলসে আলোচনা করলাম না, যেহেতু এগুলো সোজা। এই যে এখানে দেখছি আমি 2 একটা জোড়া আছে, 13 একটা জোড়া আছে, কিন্তু 3 জোড়া নাই। সো দ্যাট আমি এখানে আনসারে কিটা কইমু, 3 দিয়ে পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমার আনসারটা কি বলবো, 3 দিয়ে পূরণ করতে লাগবে, ঠিক আছে। আশা করছি বুঝা গেছে। এখন নেক্সটে দেখা যায় কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে আমরা কইছে 7 6 8 এর যোগ করতাম। তো 7 6 8 এর মাল্টিপ্লাই করি আমি দেখছি 1 জোড়া 2 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 2 পাইছি, 4 জোড়া 2 পাইছি, কিন্তু 3 পাইছি না। তো এইখানের মধ্যে আমরা লিখতে পারলাম মেকানিক মৌলিক উৎপাদক কিটা লিখতে পারলাম 4 জোড়া 2, 1 2 3 4 5 6 7 8 আর 3।
তো এখানে কিতা রাখলাম 1 জোড়া 2 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এখানের মধ্যে আমরা কিতা আসল উদ্দেশ্য কিতা যেটার জোড়া নাই না, 3-এর জোড়া নাই, তো আমি কিতা করব এখানে 3 দিয়ে পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বোঝা গেছে সংখ্যাটা, আশা করছি বোঝা গেছে অঙ্কটা। খুবই সহজ অঙ্ক একটা।